আশিক বলে সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দিগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে দরে আরে ওরে জীবন গুনায় গুনায় গে দরে আরে সংসারেরই মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে হাসরের ময়দানে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের গো আরে বাইও নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে আরে সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আল্লাহ অনেক মুসলমান দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়াইছে ও আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ও হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা করে দাও ডাকলেনি জুরাই রে মন জপলেনি প্রাণ ঠান্ডা না দেখিলে দুই নয়নে নয়নে করো আল্লাহ জাগালয় তোমার আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে তার জানি জগতের মধ্যে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়ার জমিনে নিজের রক্তরে পানি বানাইছে তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও মাওলা ইমাম সাহেব হুজুর দোয়া চাইছেন ওনার আব্বার মৃত্যুবার্ষিকী ওনার আব্বারে তুমি মাফ করে দাও আমারে মুরব্বী বাবা দোয়া চাইছে আব্বা আম্মার জন্য মাফ করে দাও কেমন ভাবে কে জানি হাত বাড়ায় দোয়া চাই তার জানি জগতের মধ্যে যাদের দুনিয়াতে মানায় তারার কষ্ট বুঝার মতো কে আল্লাহ যাদের মা দুঃখিনী কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও অনেকে তিমের হাত বাড়াইছে মাও নাই বাবা নাই রে আল্লাহ আমায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বা অসুস্থ থাকলে শিফা দান করে দাও এই মসজিদের সম্মানিত সহসভাপতি অসুস্থ আমার আব্বা জান জালালউদ্দিন সাহেব অসুস্থ ওনারা সহ যারা যারা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করে দাও
আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, কৃষি জমির মধ্যে বরকত দান করো, পশু পাখির মধ্যে বরকত দান করো। ও আল্লাহ, আল্লাহ এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনি আল্লাহর ডাকতে আমরার কষ্ট হইব। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের বংশের খবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল নয়তম মাহফিল, কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখানে যারা আপনারা বসছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম দাদার জীবনে গুনাহ বেশি। আমার গুনাহ আর কোনো অভাব নাই। আমার গুনাহ যদি আপনারা সাতপুরার মানুষ দেখতেন, আমার আপনারা এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার গুনাহগুলো গোপন করে রাখছে। মনিব মাওলা মুখতার, আমার গুনাহগুলো আপনি দেখেন। আমার গুনাহগুলোর কারণে আপনি তো আমার খাবার বন্ধ করেন না, রিজিক বন্ধ করেন না। আল্লাহ আপনি আমারে এই গুনার কারণে দুনিয়া জমিনে চলাফেরা বন্ধ করেন না। আল্লাহ কয়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জীবনে গুনাহ কত করলাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করলাম, গোপনে গোপনে গুনাহ করলাম। দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। এ পর্দার অন্তরালের মা, আপনার গুনার খবর আপনার স্বামী জানে না, জানলে আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ গো, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলো গোপন করে রাখছো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনার গুনাহগুলো গোপন করে রাখছে। আসেন বাবারা, এই জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য জবানটা ছেড়ে দিয়ে, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মহান মনিব আল্লাহ তাআলার ইসমে জাতুল জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, আদবের সাথে খেয়াল করে চোখটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মক্কি মাদানী। রাসূলুল্লাহ আমরার চোখের মনি, মারহাবা, আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনের টান, ধর রাসূল দয়াল চান, পাইবা তুমি দুনিয়া আখিরাত সবই। মারহাবা, আল্লাহ আল্লাহ। না বাসিলে ভালো তাকে হারাইবা কোন দুনিয়াতে, হারাইবা আখিরাতের সবই। মক্কি
রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর একটা স্মরণ নাই ওগো আমার প্রাণের রাসূল আপনাকে বাসিয়া জগৎ হইয়াছি যে নির্ভুল 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 মারহাবা ওগো আমার প্রাণের রাসূল আপনায় পাইলে পাইব দুই কুল আপনার ভালোবাসা যে নির্ভুল দেখতে চাইলে আল্লাহ পাককে দেখতে হবে নবীজিকে সেই নবীজি ইমানদারের মূল মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মনি মারহাবা রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আমার দয়াল নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা বানাইলেন খাস নূরেতে গো মারহাবা হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো নবী হেদায়াতের বাণী নিয়া আসলেন ববে গো আমার মায়ার নবী গো আল্লাহ তাআলা জগৎ মাঝে বানাইলেন গো আল্লাহ আল্লাহ মানলে আপনাই হয় ইমানদার না মানলে বেঈমান আমল আখলাক নামাজ রোজা সরবে আপনার নাম নবী নামাজ রোজা আমল আখলাক সরবে আপনার নাম আমার নবী গো জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আমার নবী দু জাহান আপনাকে বানাইলেন আল্লাহ পরাণের পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আমার মুসলমান ইমানদারের দল ও সাতপুরা পশ্চিম পাড়ার বাবারা আমি আর ডাইনে বামে যাচ্ছি না সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে দুইটা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি একটা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আমার আল্লাহ কয় জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা সফল কাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সাহাবাই کرام একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো নাই আল্লাহু আকবার যে একটা কিফটামি করেন আপনারা আল্লাহু আকবার সুবহানাল্লাহটা কইটি আল্লাহর নবী বলছেন কোন জায়গায় আমি নবীর নাম মুবারক উচ্চারণ করা হইল আর কেউ যদি তার জবানকে বোবার মতো কইরা রাখলো তার মতো বখিল মানে কিপটা দুনিয়ার জমিনে আর কেউ নেই দেখতে এবার ইয়া রাসূলুল্লাহ নবীকে কইয়া ডাক দিলে আল্লাহু আকবার আওয়াজটা কি হয় সাহাবাই کرام একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী
আপনার কাছে জানতে চাই, আপনি নবী তো আল্লাহর কোরআন থেকে বলে দিলেন যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম নয়, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আপনারা বলেন সাতমুরার বাবারা, আমরা কি জান্নাতীদের কাতারে থাহাম না জাহান্নামীরার? না একটু চালায় কিন্তু হুজুর আরে আসেনি কদ্দুর কদ্দুর যা জানি না একবার, আমি যে একবার পুরাটা জানি, আমি কত বড় মনীষা, আমিও কুদ্দুর ওই 2 ফাতারে, মানে মানুষ এটা ওই যে সোশ্যাল মিডিয়ার পরিচিতির কারণে দাওয়াত দেয় আর কি প্রত্যেকদিন, ঠিক না? তো যা বলবো যতক্ষণ বলবো, আমি আগে করে দিচ্ছি 8টা ভুল সঠিক কয়টা? কয়টা সঠিক মানবেন কি? ভুল 8টা না সঠিক 2টা? সঠিক 2টাই তাকে লয়ে দিতে হবে, তবে শর্ত হইল একটু কথা কথা করি না, ভালো লাগবে, ঠিক না? আপনার কি কষ্ট হইব কোনো? আসেন তো ইনশাল্লাহ। তাহলে আবার আমরা কি জান্নাতির কাতারে থাহাম না জাহান্নামীরা? জান্নাতির কাতারে কারা কারা থাকবেন? ডাইনাতরা সোজা করে তোলেন, নারে রিসালা তো কোন জোরে কোন মারহাবা। এবার আপনারা বলেন বাবারাম, জান্নাতি দলের কাতার কোনটা? আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতি আর জাহান্নামী এক না, তাহলে জান্নাতীদের কাতার কোনটা? এবার আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কাতারের পরিচয় দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমরা সবাই লেগে আল্লাহু আকবার না, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের পরিচয় দেয়, নিশ্চয়ই যাহারা ঈমানদার এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার আল্লাহ কয় ভালো মানুষের জায়গা কোথায়? কোরআন শরীফ সূরা বাইয়িনার শেষ আয়াত, জাযাউহুম ইনদা রাব্বিহিম। এই ভালো মানুষটারে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। এবার আমার নবীর সাহাবায়ে কেরাম কয়, নবী গো ওই নহরটা কেমন নহর গো নবী? আমার নবী কয় নহরটা দুনিয়ার কোনো নহরের মতো না, ওই নহরটার নাম, ওই নদীটার নাম হলো র আলিফ জিম বা, ওই নহরটার নাম হলো রজব নদী। ওই রজব নদীটার মধ্যে এক প্রকার পানি থাকবে না, রজব নদীর মধ্যে 4 প্রকার পানি থাকবে। নবী গো কোন 4 প্রকার পানি থাক? শুনবেন 4 প্রকারের পানির কথা? এখন কিন্তু ওয়াজ বহুত জনের গাত করবে, এই 4 প্রকার পানির নাম করবে বাবা। এই 4 প্রকার পানির নাম করলে যদি কেউ গাত পরে, এটা কোরআন সুন্নাহর কথা, কালকে আমার বকবেন আপনারা। আল্লাহর কসম, আল হাক্কু উচিত কথা তিটা, যদি আপনার এটা গায়ে পড়ে, আপনি যদি এই দোষের দোষী হয়ে থান, তাহলে এটা আমার দোষটা। আল্লাহর কোরআনের ধরেন আর আল্লাহরে ধরেন, কারণ আমি এগুলো আমার মুখ দিয়ে বলি, কিন্তু কথা আল্লাহর কোরআন রাসূলের হাদিসে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এবার আল্লাহর নবী কয়, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবো। এক প্রকারের পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, এক প্রকারের পানির নাম হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হইল সারাবান তাহুরা, ওই পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার একটা পানি থাকবো, ওই পানিটার নাম হলো জান্নাতুল লাবান, মানে দুধ। 4 প্রকারের পানি হইল জান্নাতের মধু। সাহাবায়ে কেরাম কই, নবী গো ওই 4 প্রকারের পানি কারা কারা পান করবে? আমার নবীকে 1 নাম্বার ওই জান্নাতের জান্নাতের কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ এবং নবীরে ভালোবাসছে, এদেরকে ভালোবাসে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছে, তারাই জান্নাতের ওই জান্নাতের শরাব, মানে জান্নাতের যেই কাউসারের পানি, ওই কাউসারের পানি পান করবে। নবী গো ওই জান্নাতের সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এবার আপনারা কোন সাতপুরা এলাকায় মুরাদনগর থানায় একটাও নেশা করে নাই? বাবা বলে খা জন, এটা প্রথম বাড়িছে, জন এটা প্রথম বাড়িছে খানা, তো আমরা এলাকা পুলিশে একটা ধরে নিছে। আমি কইলাম কিন্তু
তো মোটামুটি দেখতাম বালা বলে মাদ্রাসা এই স্কুলে পড়তো ক্লাস 9-এ, তো তার ধরে নিছে কা আমার বাপে উত্তর দেখো কোথায় বলে কি বাবা খা, এমন তো গোষ্ঠীর নাম তো জীবনে শুনছি না, বাবা বলে খা। আমি কাচ্ছা বুঝছি আব্বা এটা বাবা না, এটার নাম ইয়াবা, এটা এটা কথা কয় না, আছে না নাই? তাহলে শুধু বাবা না তো মদ, ফেন্সিডিল, গাঞ্জা এগুলা যারা খায়, এগুলা বাইরে খামিনারা কোনোদিন সারা বান পাহুরা পান করতে পারবে না বুড়া বাবা। কথা কয় না? ও ইয়া ও একটাতে টানে বিড়ি সিগারেট খায়নি, আহা 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট করতাম নি। এবার আমারও দামাত দিছে, এবার আমার ঘরের ভিতরে হুজুর সুদের ওয়াজ করলাম, আমাদের এলাকার 2-1 টাকা। আমি কইছি অনকালে সুদের ওয়াজ করো না, আপনার এলাকাতে আমার লেগে ওয়াজি। এই কথা যদি আমারে কয়, আমার গলাটা ছিপতে ধরলো না। এরে কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদি, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। এবার আপনারা কর এমন হারাম মদ গাজাই আবার সাথে আবার সুদ খাওয়াই না বালা মানুষ পুরা সাতমুড়া এলাকায় একটাও নাই। আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটিরে ধরে এলাকা সর্দার মাতাব করে দায়িত্ব দেয়। যদি জিগায় এরা সর্দার বানায় সুৎকা, এরা মসজিদের কমিটি বানায় সুৎকা, মসজিদের সান্তালায় সবটির অর্থ দিছে। এই কথা কয় না কা আছে না কা আসেনি? আমি এ ওয়াজ করি দেখতে আমার বড়ুর এক মাহফিলে দাবাত দিছে না, হোলাইনে কয় হুজুর আপনার লোকের কথা টথা সব ফাইনাল না? আমি কইলাম হ হুজুর, আমরা মুরব্বীরা এতটা আলাদা বইয়া ঘুরে লেছে তো বক্তা। আমি বললাম কি রে? আমরা সভাপতি লোকে আপনি জানতেন সুৎকুর হ, কিন্তু এবারটা কইছে যে এবারে সারা সব বক্তা দাবাত দি। আমি বললাম তোই তোরা কিতা করছ, বাদ দিয়ে দাবাত দিয়ে এলাকায় বছর অন কি করবি? হুজুর না আমরা বাইরে চলেছি না সমাজের থেকে, তোই তোরা আমরা তারা যেদিন মাহফিল দিছে এদিন আপনারা দাওয়াত দেন, হুজুর আপনারা দাওয়াত দিয়া তারার হুজুর যদি সুদের ওয়াজ না করে আপনারা দিয়ে আমরা সুদের ওয়াজ করা। আরে তোরা দিয়ে আরো বড় বিলাতি না, তারা যেদিন করাইবো ওই দিন করাইস না, ওই আগের দিন করা নয় পরের দিন করা। আমি বললাম কি লেগে আমার ফলানি হুজুর কি রে? আমি কই তারা যেদিন করাবে এদিন যদি করাস পরে দেখবি তারাও তোরারটা শুনে না, তোরও তারারটা শুনোস না। আমার একটু সুযোগ দে, পরের দিন করা মাহফিলটা মোটামুটি আমি একটু ঠিকছে মতো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়ে দেন। ও তো ঠিক আছে, আমরা কি কষ্ট হইতেছে? এই এটি আছে না নাই? সমাজে সাধুয়ানে দেখবেন বয়ে বয়ে লম্বা লম্বা কত সুদ কুটি কথা দি কয় না এটি। এমন আবার সুদের ব্যবসা ডিজিটাল হয়ে গেছে, কিটা এমন এলাকার সুদের ব্যবসা করে না, এককালীন 20 লাখ 30 লাখ ব্যাংকের একটা দেয় দেখবেন এলাকা আজরে বইয়া থাকে। এরা যদি কাকা চলেন কেমনে, কই কোন রকম চলি আর কি, কিন্তু এ ব্যাংকের থেকে 2 মাস 3 মাস পরে ঘরে তুললে খা কথা কয় না আসেনি। আবার এই সুদের ব্যবসা গেল দোয়ান ঘরের থেকে বাজ্যিক গেছে তো ওনার কাকা করে না, চাষি বেরিয়ে তো সুদের ব্যবসা করে কি তো আছে কিস্তি কথা কয় না তো মুনি দিয়া ভাত খাইবা, রিস্কা চালাইবা, অসুবিধা আছে? এটা কি চুরি কর, মাটি কাটবা? তবু সুদের হারামের একটা সুতা রক্ত শরীরের রক্তের সাথে না মিশে কেন? কারণ একটা ফোঁটা রক্ত যে মিশছে হারামের, পুরোটা শরীর কি ভাত না হয়? আমার চলে কবুল হইব, কবুল হইব। 1 লাখে বলে বছরে 30,000। অনাবার সুদের ডিজিটাল আরেকটা সিস্টেম কিটারো বক্তা শুনছিস না? আমি এলাকাতে ইন্ডিয়া আইসি নতুন কথাটি কইতাম দাও শোনেন। আমার বউ একটা ফার্ম দেয়,
তুমি যে যা কামাই করো তা খাইয়া লাও, আমরা তের একটা ভবিষ্যৎ আছে না? তখন এবার একটা ফার্ম দিয়া একটা ডিপিএস করায়নিও জানো না, বিয়ে করছে না ডিপিএস করায়নি কিতা? আপনি 3 বছরে 3 লাখ টাকা জমা দিবেন, 3.5 লাখ, এটা 5 বছর জমা থাকবো, এটা আমরা এটারে 5 বছর পর এটারে 7 লাখ বানিয়ে দেয় আছে। এ দিছে কোন ফুতের ভবিষ্যৎ করায়? এই ফুলাই বড় হই আর মা বাপের আর বাদ দেয় না মুইরা, কারণ তার ভবিষ্যৎ করে দিছে সুদের টিয়া দিয়া, ডিপিএস এর টিয়া দিয়া, এফডিআর এর টিয়া দিয়া। রেখা আছে না গেছে? তো তুমি কেমনে এই ফুটের থেকে আবার ভবিষ্যতে ভালো কিছু আশা করো? ফান বেচবা, ফান বাজারের ভিতরে মানুষের গাড়ি ঠেলে দিবা, রিস্কা চাক্কা খাওয়া দিবা, এই টিয়া দিয়ে বাপ খাইবা, কথা কয় না কা? আমার বাপের একটা সব, আমার বাপ কষাই, এটা ফোন করে না, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে কাজ করাইছে, কষাইগিরি করে আমরা মানুষ করছি। আমার বাপের একটা স্বভাব দেখছি আমি, আমার বাপের যে কারিগরটি আনতো মোটামুটি এই লেভেলের, যা দেখতাম কম বেশ নেশাই করতাম, এটি ওজনে কম দিত, ওজনে কারণ আমার আব্বা দাঁত গিরগিরে দিত, এই হয়তো না সমান দিয়ে কম দিয়ে পরে একটু বেশি দিয়ে এটা করিস দিয়া সমান রাখবি, কারণ আমি কোনো হারাম শুয়োর আমার জীবিতরে খাওয়াইতাম না। মার হাবা কমে দেয়, আপনি যে হারাম শুয়োর খাওয়াইয়া এই হারাম কামাই করে আপনি সুতেরে খাওয়াইবেন, ময়দানে মাসরে কিন্তু অনকালা পরীক্ষা কত পাইলে ফাঁস 33 ওই কয়েকশো, এটা হরালে করছেন পরীক্ষা কত পাইলে ফাঁস 33 টুন্না ফাইলে হাসরের ময়দানের খেলাটা হইব 50-50, হাসরের ময়দানের খেলাটা আমল যদি 51% হয়, বদ আমল যদি 49% হয়, একটা আমল কম, একটা বেটা যাইব নিজের ফুতের কাছে, ফুতরে আমার 50% গুণা তুই ফুতের লেগেছে বা কেমনেও, আরে ব্যবসা করতে যাই যে ওজনে কম দিছি না, তবু একটু কম দিয়ে ভুলে যাই গেছে, এখন এইটার লেগে দিয়ে আল্লাহ আমার জান্নাতে দেয় না। ফুত একটা আমল দেশ না, আব্বার একটু সহযোগিতা করে, ফুতেরা মুখটা ফিরে এলে বলেন, ফুতে মুখটা কি করবো চিনি না। যে বউডারে ঈদের সময় ওই 3 পিস 600 দিয়ে কিনে দিলে বেরিয়ে হয় না, কনে মার্কেট করতে গো মুরাদনগর নতুন একটা মার্কেট হয়েছে ঘুমতি, আমার এটা তুলে যাওয়ান লাগবে, দেবিদ্যা ইস্টার্ন প্লাজা কুমিল্লা সাত্তার খান খন্দকার বেরিয়ে নিয়ে, হ্যাঁ 5,000 দিয়ে একটা পিস কিনে দিল, কারণ বেটা আড়াইবার আর হালাল খাইতে পারে না, কারণ বেটার বোধ 500 টিয়াতে মানে না, লাগে কয় হাজার, তখন বেটা আর ওই যেটা 500 কামাই করে বেটা চিন্তা করে না ওজনে কম দেওয়া লাগবে, বেটা সরকারি চাকরি করে বেতন 18,000, বেটা চিন্তা করে না গোস্ত না খাইলে তো 5,000 দিয়ে কিনতে পারবে না, তখন বেটা বাধ্য হইয়া গোস খায়, তখন বাধ্য হইয়া সুদ খায়, বাধ্য হইয়া হারাম খায়, কথা কন না কেন আপনারা? খায় কি খায় না? এই বউ আপনারা একটা নেক আমল দিয়া সহযোগিতা করতো না, দেব এ বই মুখটা আপনি ফিরে এলাইতো না, তার লাভ কি? কোন বউরে খাবাইলে? কি কথা বলেন? তাইলে এই দুনিয়ার মায়ায় পইরা এবাদত বন্দিগি থেকে দূরে সইরা হারামের সাথে সংযুক্ত হইয়া নিজের দুনিয়াও হারাইলাম। এ সাতমুরার বাবা, আল্লাহর নবী কয় উম্মতের দলেরা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের সারা বান্তা হুরার পানি তারা পান করবে যারা কোনোদিন নেশার দ্রব্য পান করে নাই। সিগারেট যে খাও মনে রাখবা এটা একটা নেশার সমতুল্য। তোমার বন্ধু বান্ধব কথায় কথায় তোমার বলছে তুই তো খাস না, আজকে আমরা লগে আইসো একটা টান দিয়া দেহস না। আমরা যদি সিগারেট খাই, সিগারেট তুই সিগারেট খানা শিখছ কার কাছে? একবার আরেক দোস্ত একদিন কইছিল একটা টান দিতাম, এক টানে মার্ডার করছে। সাবধান, এমন কোনো বন্ধুদেরকে পরিহার করবেন, এমন কোনো বন্ধুর সাথে চলবেন না
এমন কোনো ভাইয়া বন্ধু যদি দেখেন যে সিগারেট খা, একদিন আপনার এমন খামান্য বানাইয়া ছাড়বো। কথা কন। 3 নাম্বার, জান্নাতের দুধ কারা পান করবে নবী? আমরা সমাজে দেখবেন অনেক মানুষ আছে মা বাপ মরে গেছে গা, বইনের সম্পত্তি বুঝাইয়া দেয় না, ভাই মরে গেছে গা, বাতিজাদের জমি জামা বুঝাইয়া দেয় না। আসেনিও আগের যে খেতের লাইল ছিল, খেতের লাইলের উপর দিয়ে সাইকেল চালান গেছে, এখন কালা খেতের লাইলে এমন কাঁচা কোবানি কোবাইছে এটা আতের বানাইয়া গেছে। আপনার কথা কন না কেন? আছে না নাই? এক কথাই নবী কয়, যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই এই ব্যক্তিরা জান্নাতের দুধ পান করব। যদি কোনোদিন পরের হক মাইরা খাইয়া থাকো তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা না। নবী গো, তাইলে পরের হক বলতে কি বুঝেন? যেটা হাক্কুল ইবাদ। এই হাক্কুল ইবাদ কেউ যদি নষ্ট করে, এক কথায় বান্দা কোনোদিন মানুষের জমি দখল করো, মানুষের জমিরে তোমার বইলা চালাইয়া দাও, মানুষের ওজনে কম দাও, মানুষের সাথে মিথ্যা বইলা ব্যবসা করো, এক কথায় মানুষকে ঠকায়া ঠকায়া তুমি তোমার সম্পদ বানাইছ। আল্লাহর নবী কয় সেই ব্যক্তি জান্নাতের দুধ পান করতে পারবে না। বাকি রইল জান্নাতের মধু। 4 নাম্বার, আমার নবী কয় জান্নাতের মধু তো তারা পান করবে। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত আমার, জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়ে মিথ্যা কথা ফায়সা কথা বলে নাই, মানে মিছা কথা কয় নাই, গালি গালাজ করে নাই, তারা কোনোদিন জান্নাতের মধু থেকে বিরত থাকবে না। যারা এমন বাজে কাজ করছে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। মিথ্যা বলেছে, জান্নাতের মধু পান করতে পারবে না। যারা দুনিয়াতে খারাপ কথা বলছে, বন্ধু বান্ধব চলার পথে গালিগালাজ করেছে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। তাই আমার নবী বলেছে ওই জান্নাতে তারা থাকবে, ওই জান্নাতে তারা থাকবে। জান্নাতের মধ্যে এত সুন্দর মজার জিনিস দেওয়া হবে। নবী গো, ওই জান্নাতে কতদিন থাকবে? এবার আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবো। হুজুর একটা শব্দ দি লাগিয়ে দিছে আবাদা। নাই দা হামেশা বাতা না হুজুর, হুজুর আছে। আচ্ছা তে দেখে অসুবিধা নাই। এই খালিদিনা ফিহা আবাদা, মাগো এটা বড় মারাত্মক শব্দ গো। বলে হুজুর কেমনে মারাত্মক শব্দটা? আল্লাহর নবী কইছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। কিন্তু আবাদাটা লাগে, আল্লাহ কয় বান্দা এ জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। মারহাবাটা কি জোরে বলবেন না? মারহাবা। এ বান্দা, এবার আমার নবী জিগায়, ও নবী গো, আমার নবীর সাহাবায়ে কেরাম জিগায়, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? এবার আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি এবং আল্লাহ যারার প্রতি খুশি। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? এরা কারে পাগল হোক, ঠিক কি না? পাগল হোক আল্লাহর প্রতি খুশি। কিন্তু আমার বাবারা, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা এই প্রশ্ন যদি করা হয়, এবার বাবা আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা, আপনার বিচার দুনিয়ার মানুষ করবে কেন? আপনি আপনার বিবেকের বিচারটা করেন। আছে কয় ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। মুসলমান শোনেন না, আপনি কি কাজ করতেছেন আপনি জানেন না? আপনি আপনার নিজের কর্মের খবর জানেন না? আপনি আপনার কর্মের হিসাব দেওয়া লাগবে। কর্মের হিসাব ভালো, জান্নাত। দাঁড়ান হিসাব করলে তো বই নিয়ে জায়গা নাই। আপনারা যদি মন চায় আর কি, যদি আমার কুদুর মায়া লাগে দেয় বইও, আর যদি মায়া না লাগে তোরা দাঁড়ায় থাক। তারা ও না না না, ও অনকালা যে একটা যুগ আইছে, হুজুরে না দেখলে ভালোই লাগে না, ও আজ মজা পায় না। এদিন গেলা এক বুড়া বেটা মাহফিলের সভাপতি, কথা কয় না কি ফতি, এই গত কয়দিন আগে আমার মাহফিল ছিল 2টা, একটা সিরাজগঞ্জে গত 3 তারিখ, সরি 4 তারিখ, 5 তারিখে জয়পুরহাট। গতকালকে আবার আমরা হোমনা করছি। ওইখানে যে সিরাজগঞ্জে মাহফিলে গেছি, সভাপতি আমার লগে দিয়ে বোয়া বেড়ান থেকে নাইমা স্টেজে স্পিকারটা ইন্ডিয়া ছিল, মনিটর বেড়া ইন্ডিয়া বসে। গীত সভাপতি সাহেব
ইন্ডিয়া কি লেগে বসে হুজুর লগে দিয়ে বইয়ের সামনে যদি দেখি না ওয়াজ হইন একটা তাইল লাগে না আমার কাছে আরে কি বিলাতি সভাপতি পাইলাম আমি বেটার কাছে তাইল লাগে না এনে বলে তাইল লাগেনি লাগে আমি আবার মাইকলার কইছি মনিটরটা একটু সাইড করে দিয়ে আমার কান বরাবর দিয়ে বেটা দিয়ে বইয়ে থাক আমরা ওয়াজ হন পরে ফোনাইয়া বেটার দিয়ে বয়সি 1,23,000 টিকা 10 টিকা 20 টিকা 50 টিকা 100 টিকা 1000 টিকা 500 টিকা কালেকশন হয়েছে যে তুমি সব দিয়ে আপনি গণবেন হুজুর এটাকে আমি দেবো শাস্তি না শাস্তি নেই পারবেন নি এই যুবক নামক ইন্দা তুমি এটি কালেকশনটা একটু ঠিক মতো করো আমার আগে যে নাসিরুদ্দিন দিয়াদি সব কালেকশনটা করছে আপনারা যে একটা টাইলার ভাষ্য দেখছি মসজিদের লেগে দান করতে মা গো পকেটের তো টিয়ারি বাইরেও না রাস্তার মতো লাগিয়ে রাখছে মনে রাখো সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু তুমি দুনিয়াতে কাজটামি করবা মসজিদে দান করতে না কবরে গেলে আল্লাহ তোমার এই সুন্দর রহমতটা করতে একটু বুঝছেই করবো ঠিক কিনে ঠিক কিনে আল্লাহ বুঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন তাহলে আল্লাহরে রাজি খুশি করা লাগবে আল্লাহরে রাজি খুশি করা লাগবে আল্লাহ আপনারে রাজি খুশি কারা করে আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা আমার রাজি খুশি তারা করে যারা দুনিয়াতে আমি আল্লাহরে বেশি ভয় করে আল্লাহ আপনারে কারা ভয় করে কয় যারা দুনিয়াতে গুনাহ করতে 10 বার ভাইবা চিন্তা করে ও বন্ধু কিন্তু আল্লাহরে তো ভয় করতে আপনার মনটা বলে না আপনার মনটা শুধু কয় আমার কাছে আমার মতো লাগে আপনি গুনাহ করেন গুনার কাজটা বড় ভালো লাগে আপনার পুতের বিয়া নাতির মুসলমানি আগা কাটানির ভিতরে গান বাজনা ডিজে ফাটির কনসার্ট হলে আল্লাহর কসম এই কর্মগুলা কইরা আপনি আমার আল্লাহর কাছে আসামি হইতেছেন আল্লাহ কেমন আসামি এবার আমার আল্লাহ তাআলা সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াতে কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার গান বাজনা করে আল্লাহর কোরআন কয় হারাম হারাম রে হারাম জান্না যে করে কুফরি গুনারে গুনাহ জান্না যে করে কুফরি ওই গান বাজনা করে কুফরি করো আল্লাহ কয় বান্দা নিশ্চয় যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত ও বান্দা মনে রাখবা ওয়াল মুশরিকিন এবং শিরক করে যারা মুশরিক যারা আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেয় আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে ওই বান্দা মুশরিকগুলা আমি আল্লাহ বললাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এই বান্দাটা জাহান্নামে যাবে একদিন দুই দিন থাকবে না চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে আল্লাহ তারা কারা আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি এবার আপনারা তো যারা গান বাজনা করে ডিজে পার্টির কনসার্ট করে উল্টা পাল্টা কর্মকাণ্ড করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনারা সম্পর্ক দিল কইবালা নবী আমার কয় যারা সন্ত্রাসবাদ যারা মারামারি করে কাটাকাটি করে অপকর্ম করে এরার লগে কেউ যদি সম্পর্ক রাখে এরা আমরা দলভুক্ত না তো নবীর দলভুক্ত না হলে তো মুসলমানই না দল করো আমার কাম রাজনৈতিক বক্তব্য দেওয়া না আমি রাজনীতির অন্তঃস্তরও বুঝি না তবে আমার কথা বলে আল্লাহর কোরআন যেইটা বলে নবীর হাদিস যেটা বলে আমি সেই দিকে আছি আমার জীবনে আমি ভোটার হয়েছি তো অনেক দিন হয়েছে কোনোদিন ভোটও দিছি না আমি চিন্তা করছি আমি তারে ভোট দেন সে যদি চুরি করে তার চুরিতে যে গুণ হইব আমি চুরি না করলে তারা সাপোর্ট করার কারণে আমার সেম গুণ হইব তো চিন্তা করছি যেদিন থেকে দেখলাম যে আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলে সেদিন থেকে আমি ভোট দেব কথা নাই দি মানে আপনি মনে করছেন যে কি একটা সোজা টিপটা বই শেষ রঙে রঙে বুদ্ধি তো তার নতুন বোকার কথা দি কয় না এবার আসে খালি কথা ঠিক আছে আমি আশির কথা কইছি এটা ইনসাফের কথা কইছি এটা আদলের কথা কইছি এটা ন্যায় পরায়ণতার কথা কইছি ন্যায় পরায়ণের কথা কইলে আমরা আইসাইও আর কান্দাইও কইতইব ঠিক কিনে কষ্ট হইতেছে আপনারা কতক্ষণ হয়েছে এটার কইছে আধা ঘন্টা দমকার ফুট 1 ঘন্টা হয়েছে আমার ওয়াজের সমস্যা সবাই দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ মনে নো আমি মিনিমাম আরো আধা ঘন্টা সময় দেব আপনারা কি কষ্ট করে বইবেন আমার ওয়াজের সিস্টেম এমন বইয়েন একটু আপনি যে একটা বিলাতি আপনার কথার নমুনা বোঝা যায় সুরের নমুনা বোঝা যায় শুনেন আমার ওয়াজের সিস্টেম আমি রাগ করছি আমার বাহে সুরো লাল তার লাগে আমি কইছি মজা করি আমি মাঝে মাঝে আমার বাপে যখন
কিন্তু লাল করে যেদিন আগে মেহেন্দিটা লাগাইয়া আমি করতে পারি আর বাপ করে রাখতে কি খালো কি অবস্থা আমার বাপের এবার আমার লাইভে দেখতেছে মনে করে আমার বাপে আমার মা আমি কতক্ষণ স্টেজে খাই লাইভটা দিতে দেরি হইলে ফোলারে ফোন দেয় কিন্তু অন্যদিন লাইভ দেন না মেল ড্রাইভারে কল দেয় কিন্তু আমি দিওয়া কোনো লাইভ দেন না আমার মা বাপ সব সময় হনে আমার আবার আমি কিও খালু আমি কি আসলে কি এবার আমার খালু এবার আমার কিটা আমি খালু কইছি কি রসিকতা করছি মনটা তখন শেষ খায় ও কথা তুই কয় না আপনি তো আপনার বাপ মান লোক এটা পারেন না তো আপনার বাপ মানতে খুঁজছে 100 টাকা নন লাগে আপনার বউ আপনার 100 টাকা দেন যে লুকিয়ে দন লাগে বউরে আল্লাহর কসম খুদ এই বাপ মা তোমার থেকে খুঁজছে টিয়া নন লাগে এমনটা কামাইয়ে টিয়া দিয়ে তুমি জীবনে সুখ শান্তি পাইতে না জীবনে সুখ শান্তি পাইতে না তুমি যদি তোমার ধনী মনে করো যে টিয়া লাখ টাকা কামাই করো যেদিন মনে করবা যে তোমার বাপ তোমারে কইছে আব পুত্রে আমার করে টিয়া লাগবে আর তুমি কইতে পারবা ডয়েরা আছে বা মানি ব্যাগে আছে যা লাগে লয়ে যায় মনে করবি এই দিনে ধনী এর আগে না না ধনী না তো এর আগে ধনী না আপনার মা বাপ আপনার বউ শুধু কথার কথাই কইছে তোমরা না 2-3 দাও তুমি একাদি ভাত খাও এই কথাটা হইনা তুমি তোমার মা বাপকে জুদা করে দিছো কিন্তু মা সকালে এক ঘরে খায় দুপুর এক ঘরে খায় বিয়াল এক ঘরে খায় বাপ মাটির জুদা করে দিছ আব্বা এক সপ্তাহে ঘরে খায় এক সপ্তাহে ঘরে খায় তোর জীবন লানত তোর জীবন লানত তোর জীবন লানত কারণ এই মা বাপকে জুদা করে দিছ তোরা 3-4 বাইরে কিন্তু এই বাপে এক প্রতে কামাই করে খাওয়াইছি তোরা 3-4 বাই এই বাপে মারে খাওয়াইতে পারছিস যদি এমন কেউ করে থাকস যারার ঘরে এমন সমস্যা নাই তারা মনে করছে আরে কি ওয়াজ করে আরে বাবা 100%-এর ভিতরে 90% পরিবারের ফলাফল এখন এই অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জের 2500-এর ভুইগড়ের এক মহিলা আমার কাছে মাঝে মাঝে কল দিচ্ছে আমি আমার মোবাইল আবার বেরিয়েতে কল দিলে আমার রক্ত সেন্টিমিটার 110 আমি কয়ে দিই মাগো আপনার কি কষ্ট হইতেছে আমার ওয়াজ হইয়া মন আমি কইছি মাগো আমার কাছে কল দিয়েন না মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে হারাম পরপুরুষ শোনা কি আর আমরা এই সাতপুরের বেরিয়েতে যখন চিল্লানি দিয়ে ডাক দেয় নয়নারে পুরো 3 বাড়ি শোনা যা কথা দি কয় না কেন বেরিয়েতে এই আর নামও বুঝলে দেবে টাকা মানজু ভাই বেরিয়েতে কব মানজু স্বামী মেয়েদের দাওয়াত দিছ আর কোন সময় আমার কাছে সান্দার কালেকশনের লেগে আইস এমুত্তা বক্তা দাওয়াত দিতি পিছালে ধরে নিতে আমি চিন্তা করি ভাইসা বিরোধী বিটবো জীবন অভিজ্ঞ দেখতো কইও যাইয়া ভিডিওতে আমার কাছে দেহ এনে দেখলা বেড়া আছে এর থেকে বেশি ভিডিও আছে আমি জানি আমি জানে যাই এনে ভিডিওতে বেশি দেয় ওই জয়পুরহাট গেছি ও হুজুর বেড়া কি আছে 3 লেভেল বেশি আছে ভিডিও সিরাজগঞ্জ সেম কাহিনী আমি বললাম কাহিনী কি হুজুর ওই ইউটিউবে ফোনে মা বাপের ওয়াজ করেন আর কান দেয় এই যে বাস্তব কথাটা কইছি এই কথাটাই বহুত বাপে সৌর পানি ফালাইতেছে আর ঘরে যে চিন্তা করবো হুজুরে যা কইছে তাই সত্য তাই জীবনে যদি উন্নতি করতে চাও বউর কথা হই না বউ আইয়া কামের থেকে আনার পর একটা কথা কইছে আর সেইটা দিয়ে মারে ধমকিটা দিয়ে লাইছ সাবধান আজকে দিয়ে মাপটা চাইবা মা বাপ যদি কেউ মাফ করে দিচ্ছে তাহলে আল্লাহ মাফ করবে আর নাহলে কেউ মাফ করতো না দুনিয়া লাখ লাখ টাকা কামাই করবা শান্তি পেতে না কোটি কোটি টাকা কামাই করবা শান্তি পেতে না কথা ঠিক আছে কথা ঠিক আছে এই আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহর যদি ভয় করে মনে করো তাহলে এই কর্মকাণ্ডগুলো করিলে আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন আরো মোহাব্বতে কোনা আমিন আমার মুসলমান ইমানদার এই সাতপুরার বাবা এই কুমিল্লা মুরাদনগরের বাবা পদ্মার অন্তরালের মা যালিকা লিমান খাশিয়া রাব্বার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহরে যে ভয় করবা আর আল্লাহরে যে রাজি খুশি করবা আল্লাহ যে তোমার প্রতি রাজি খুশি হইব তোমার গুনার কথা কি তুমি একবার চিন্তা করছো গো আল্লাহ তাআলার বান্দা উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বেশি ইবাদত করছে কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা আপনি কি জানেন আপনি যে এলাকায় ইবাদত করেন এই এলাকার একটা মহিলা এলাকার মধ্যে ব্যবসা বানায় এলাকার মধ্যে দেহের ব্যবসা করে
হুজুর আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে আর আপনি এটাকে বাধা দিবেন না, হুজুর আপনার কাছে কেমন লাগে? ওই হুজুর ডাক দিয়া কই, ইরাক এলাকার মধ্যে বসবাস করি আর আমি যদি একটা বেশ্যা মহিলার ঘরে যাই দিনের দাওয়াত কইয়া, তখন তো মানুষ আমারে ভালো চোখে চাইতো না, আমারে খারাপ চোখে চাইবো, কথা কর না ঠিক কি না? হুজুর ডাক দিয়া কয়ে, জগতের মানুষ তোমরা আমার কাছে আসতেছ, আমার এই খারাপ মহিলার ব্যাপারে বলছো। খারাপ মহিলা যদি আল্লাহরে ভয় করতো কোনোদিন এমন বেশ্যাপানা বেহায়াপনা করতো না। ডাক দিয়া কই, হুজুর আপনি চাইলে এই মহিলাটারে হেদায়েত করা সম্ভব, এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব, এই মহিলাটারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনা সম্ভব। এবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা কি বালা পথ না খারাপ পথ? এই পথের মধ্যে আমরা সোনাকান্দার বিশ্ব হুজুররা চলছিল, এই পথের মধ্যে দান্তের হুজুররা চলছিল, সমাজ ভান্ডারীরা চলছিল, বড় বড় হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা চলছিল। কেউ যদি সোনাকান্দার টুপি লাগায় নামাজ না পড়ে, কেউ যদি মাঝ ভান্ডারের টুপি লাগায় নামাজ না পড়ে, এর লাগে কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি? না না না, দরবারের বড় বড় পীর মাশায়েখ আল্লাহর ওলিরা আমরা হক্কানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে, আর আমরা ওই ইসলামটারে ব্যবসা করি। না রে মুসলমান, ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি 3 দিন 4 দিন করে মহিলার ঘরের সামনে গেছি, কিন্তু আমার সাহসটা কুলায় না। আমি যাইয়া মহিলাটারে কমু, তুমি বেহায়াপনা কইরো না। 3 দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতরে বিসমিল্লাহ কইয়া ঢুক কইলাইছি ঘরের সামনে যাইয়া। কারণ এই মহিলা যে দাসী বান্দি, মহিলা যে বেহায়াপনা করে, এই মহিলারও একজন সেক্রেটারি আছে, খবর দিছে, এই তুমি যে বেহায়াপনা করো, ইরাকের বড় মসজিদের ইমাম সাহেব তোমার ঘরের দরজা এসে, কাহিনী কি? আসতে দাও না, আর ভিতরে তো খায়েশ থাকতে পারে। দেখো এ মহিলা, তোমার একটা রাত্রের জন্য তুমি একটা পুরুষ মানুষের সঙ্গে সময় কাটাইতে কত টাকা নিয়ে যাও? বলে আমি 1000 দিরহাম নিয়ে যাই, 1000 দিনার নিয়ে যাই। মহিলা গো, আমি তোমাকে 1000 দিনারে 1000 দিরহাম দিব, তুমি আমাকে আজকে রাত্রটা সময় দিবা। কি ব্যাপার, আল্লাহর ওলি মানুষ, এবার এই বেশ্যা মহিলার ঘরে কেন গেছে? বাজে মহিলার ঘরে। এবার মহিলা কই, হুজুর রাজি হইলাম গো, নেন আপনি আমার দেহের সব ভোগ করতে পারবেন। বলে তুমি তোমার দাসীকে এখান থেকে বিদায় করে দাও। হাইরে, দাসীটারে বিদায় করে আল্লাহর ওই বান্দা ঘরের মধ্যে মহিলাটারে নিয়ে বসছে, মহিলার সামনে বইসা মহিলা বলে, আপনি আমার দেহটারে যেমন ভাবে চান তেমন ভাবে ভোগ করতে পারেন। আল্লাহর ওলি কয়, তোমার আমি 1000 দিরহাম দিনার দিছি, তুমি এটা তোমার কাছে রাখবা, আর আজকে সারা রাত্র তুমি আমার, আমি যেইভাবে বলবো তুমি এভাবে কাজ করবা। বলে হাম। বলে তুমি একটু যাও, যা সুন্দর করে গোসল করো। বলে আমি তো গোসল করা, তবে তাইলে তুমি একটু ওযু বানাও। ঘটনা কি? তুমি একটু ওযু বানাও। মহিলাটা ওযু বানায় আসছে, ওযু বানায় আইসা ওই মহিলাটারে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর ডাক দিয়া কই, মহিলা তুমি কি পারবা 2 রাকাত নামাজ পড়তা? কই হুজুর, দেহ ব্যবসা করতে করতে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করেছি, আমি নামাজ পড়ে কেমনে আমি জানি না, তালিম তরবিয়ত সম্পর্কে জানা নাই। তালিম চলে বইয়ে নাই, বইয়ে নাই, বুড়া বুড়া বেড়ে দিয়ে খেলা নেবে, ভাল লাগে না, ঠিক আছে না? আল্লাহর ডাক দিয়া কয়, মা আমি যেইভাবে বলি এইভাবে 2 রাকাত নামাজ পড়বা। মহিলা 2 রাকাত নামাজ আল্লাহর ওলির মতো করে পড়ছে। পড়ার পরে মহিলা 2 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানিটি ফালায়, হুজুর
2 রাকাত নামাজে আমার লাভটা কি হবে বলে? তোমার জান্নাতের ঠিকানা হবে। যদি তুমি এই নামাজের উপরে দোয়া করো, আল্লাহ আর কোনোদিন আমি গুনার কাম করতাম না, আর কোনোদিন আমি বাজে কাম করতাম না, তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে মাপ পাইবা। কিন্তু আমরা সমাজের মানুষ, এরা তওবা করতে চায় না, তওবা করতে চায় না। যখন দেখে ঘরের ভিতরে ধুম টানতাছে, তখন যায় তাড়াতাড়ি হুজুরে ডাকবে, হুজুর একটু তাড়াতাড়ি তওবাটা করে দেন। হ্যাঁ, আমার লয়ে গেছে একবার তওবা করাইতে। আমি কুমিল্লা সংরাইশ চাকরি করি। হুজুর একটু আইয়েন না, আমার আব্বাটা ধুম টানতাছে, হুজুর একটু তওবাটা পড়াই। আমি বললাম না, ধুম টানে তওবা পড়াইতে? তুমি বেটার সামনে তুমি নিজে কলমা পড়ে দাও। হুজুর বুঝি না দাও কেমনে তওবা পড়ায়, হুজুর একটু আইয়েন একটু তওবাটা পড়াই দেন। আমি বললাম তওবা পড়াই দেন না, হবে আপনি নিজে পড়ান। আমি আমার কনে কারণ মসজিদের ইমাম সাহেব না গেলে চাকরি আছে, তাড়াতাড়ি যা। পরে আমি তাড়াতাড়ি গেলাম, তওবা পড়ামো। আমি কই আপনি আমার সাথে সাথে কত কইতে পারে না, জবান বন্ধ, মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তুমি অনকালে এটার ভিতরে মোবিল ডালো, অনকালে তওবা পড়া বেটা, তওবার যে সময় আছিল এসব তওবা পড়াইছে না। আমি কইলাম আপনি আবার আমার কন আর না কন, আমার মুখে মুখে কন, বাংলাতে তওবা পড়া। কালেমা টালেমা নিজে পড়ছি, কালেমা পড়ছি, পরে আর কান শুনাইছি, নাকি আপনি মনে মনে ওয়াদা করেন। ঘুম টানটা শুধু আত্মা অসুস্থ হয়ে গেছে, মনে করে ফিস্ট করছে। আমি কইলাম আপনি আর কোনোদিন নামাজ ছাড়তেন না, চোর ফানিটি টপ টপ করে ছেড়ে দিছে। আপনি আর কোনোদিন রোজা ছাড়তেন না, আপনি আর কোনোদিন কোনো পরনারীর দিকে তাকাইতেন না। আল্লাহর কি কুদরতের একটা খেলা। পরের দিন আমি জোরের নামাজটা পড়িয়া দাওয়াতে যেতেছি, কিন্তু এ বেড়া একটা পা উপরে আর একটা পা দিয়ে দোয়ানো বইয়া চা খা। এক হাতে সাড়া আর এক হাতে আকিস বিড়ি যায়। আমরা দিন নাউজুবিল্লাহ একবার করলেন না, শুধু আসলেন। আমি আস্তে আস্তে করে এটা লগে দিয়ে দিই। কিটাও কি চাই কালকে নাম তওবা পড়াইলাম না, তার হুজুর মনে করছে মরে যাবো লোককে। আর কি বিরাটি সন্তান আমি তো বেড়া তওবা পড়াই, আমি মুসকে মুসকে আসি, কারণ এ বেড়া কি বিটি সেটা আমি কিন্তু জানি। ওটা মসজিদে না, মসজিদে নামাজ হয়, কিন্তু আমি 2-3 বার দাওয়াতে যাইতেছি। এবার আমার কাছে কি হুজুর এই যে কার করে খানা, এমন শতান বুড়া আছে না এলাকার, এই সব বুড়ারা কিন্তু আমরা রাগ করতেছে, যেটা এমন শয়তান আমি এটার কথা কইতেছি, এমন আছে না বাবা। এদিকে কবরে গেলে কি ভাই যে দিব, কাঁচা বসে গুড়া দিয়ে বাইরে বইটিকে কবরে গেলে আসেনি। আমি কইলাম তো আপনি তো তওবাটা কালকে ফরাইলাম, তওবাটা আমি কইলাম আপনি তো তওবাটা ফরাইলাম, তওবাটা হুজুর আচ্ছা আমার কই দিতেন লাগছিলেন, আর তওবার কথা কয় না তো আমার হুজুর, আচ্ছা কই দিতেন লাগছিলেন, দাওয়াত আছে বুঝান, আমি আপনার কথা কম আসর শুনাইতেছি। খারে কি বিলাতি শয়তান বেড়া। পরে আমি আমার সভাপতি সাহেব আছিল মসজিদের কাউন্সিল, আমি আবার কইলাম কাকা এই আব্বা এমনি এমনি কাহিনী মাইতেন না, তুই এমনি বিটিস ঝালাই মারছে। বললাম ঠিক আছে, এমন তওবা করেন না, আপনার জীবনের হায়াতের সময় শেষ, এবাদত রুকু দিতেন পারেন না, সোজা করে কোন রকম দেন, এই টাইমে তওবা করবেন, আপনি মনে করবেন কবুল হবে, জি নাও এই টাইমে তওবাটা কিন্তু কবুল হইতো না। এই টাইমে তওবাটা ওই যে তালিময় সোনাকান্দা তারা যে করে জিকির আজকার মাহফিল যে হয়, যাই ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, জন এমনি পড়ব লবি দিয়ে বইয়া তওবাটা কইরেন, তখন দেখবেন আপনি কাম হইছে। আমনো স্যার কবরে যাওয়ানোর পরে আপনার ফুটাইতে 10 গ্রাম দাবাত দিয়ে খাওয়াইবো, কাম হবে না। কথা দি কয় না দিন কাম হইতো না, 10-15 বছর হুজুরের না খতম করাইবো, তখন আর কাম হইতো না। কিন্তু কথা দি কয় না দিন। হুজুর তওবা করাই তওবা, ওই মহিলা কয় আমি হুজুরের সাথে দোয়া কইরা, মহিলাটা কি ভালো না খারাপ, এই রাত্রে তওবা কইরা হুজুর কয় আমি গভীর রজনীতে বের হয়ে গেলাম। হাইরে ও জগতের মানুষ, হুজুর যখন বের হইয়া যায়, এলাকার অনেক মানুষ দেখছে আমরা হুজুর দিয়ে বাদে মহিলার ঘর থেকে বাইর হয় না, অবস্থা ভালো না, হুজুর ঠিক নাই। ওই মহিলা
পরের দিন সকাল বেলা ওই মহিলার দাসী তার বাড়ির মধ্যে আসছে। দাসী বাড়ির মধ্যে আইসা ঘরে অন্যদিন দেখতো শরীরের কাপড় এলোমেলো, তার মালিক বিছানার মধ্যে শরীর লেটকায় দিয়ে ঘুমায়, কিন্তু আইসা আইসা দেখে তার দাসীটা ঘরের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে রয়েছে। কিরে যে আলেম রে, রাত্রে দেখে গেলাম ওনারে তো ঘরের মধ্যে দেখা যায় না, উনি কোথায় গেল, ওনার কোনো খবর নাই। ডাক দে মালিক, ওঠেন না গো ওঠেন না, কিন্তু মহিলা মাথা উঠায় না। আবার ডাক দে ওঠেন না গো ওঠেন না, কিন্তু মাথা উঠায় না। তিনবার ডাক দেওয়ার পরে শরীরটার মধ্যে ধরার পর দেখতেছে একদিকে কাইতে পড়ে গেছে, হায়াত নাই হায়াত নাই, পান পাখিটা উড়ে চলে গেছে। হায় রে, এই পান পাখিটা যখন উড়ে চলে গেছে, ওই মহিলা কয় আমি তার কাফন দাফনের জন্য, জানাজা পড়ানোর জন্য কেমনে রে কেমনে রে কেমনে রে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তার জানাজা কে পড়াবে? মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে। বসাও বসাও বসাও। লাঠিটা কই দেন, লাঠিটা লগে দেন, কম্বলটা দাও, বসক। আল্লাহ বসো, আল্লাহ কবুল করুক, আমিন কর। ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার অচিন পাখি, যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে 3.5 হাত মাটির ঘরে, চারজনে চার কান্দে করে, 3.5 হাত মাটির ঘরে, চারজনে চার কান্দে করে। ওরে যেদিন তোমায় শেষ বিদায়ে কবরে শোয়াইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে কন্যা মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর? ও মুরাদনগরের সাতমুরার বাবা, ও মুরাদনগরের সাতমুরার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বেশ্যা মহিলাটা যখন ইন্তেকাল করেছে, তার দাসী বলতেছে ইন্তেকাল করার পরে তারে আমরা কাফন পরাইব কেমনে? তার জানাজা পড়ার জন্য কেউ রাজি হয় না। আমি চিন্তা করলাম গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে সেই মহিলাটা। আচ্ছা, আপনারা কেন এমন করতেছেন? উনি যখন সমস্যা মনে করবো ওনারা নিয়ে চলে যাবে। দেন দেন বোয়ান, আমরা আবেগটা কি বুঝছেন না? আবেগটা ওয়াজটা ভাল লাগছে, ঘরে শুয়ে আসছিল না, ওইটা চলে আসছে। আলহামদুলিল্লাহ কর, আল্লাহ তো আজকে রুসিলেও মাফ করে দিতে পারে। কথা কয় না কেন? পারে না? হ্যাঁ, মুরব্বী বাবারা পারে না? আমার কাছে ভাল লাগতেছে আপনারা যে মুরব্বীরাই যে ওই তারা বসছে, এরা কিন্তু ওয়াজে বন্য মুরব্বী না। এরা মোটামুটি যে বয়স, এরা রাত্রবেলা ঘুমায় না তো, এইটা তারা আর ঘুমের টাইম। রাত 2টা-3টা বাজলে আর ঘুম ভেঙে যাক, আর ঘুম লাগে না। ঘুম লাগে না? আমি বহুত সময় মাহফিলে যাওয়ার সময় দেখি আমরা এলাকার বহুত মুরব্বীরা লাঠি পট দিয়ে দিয়ে আজ রাইতে 2টা-2:30 কি কই যান, ঘুমাই না, বারান্দা যে আল্লাহ বিল্লাহ কই যান। কথাটা কি সত্য নি? রাত্রে ঘুমটি লাগে না, আর ঘুমাই না কোন সময়। আমি আমার এলাকার বহুত মুরব্বীরা শিখিয়ে দিছি, বইয়া বইয়া ফারেন আর দাঁড়ায় দাঁড়ায় ফারেন। তাহাজ্জুদ করবেন, তাহাজ্জুদ কিটা করবেন? তাহাজ্জুদের নামাজ পড়বেন।
তাহাজ্জুদ নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলাইবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 3টা সূরা ক্লাস করবেন। ওরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত করবেন। ওরা যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হবে। আল্লাহ কবুল করুন। এই জোরে বলেন আমিন। ওয়াজ কি আপনাদের কষ্ট হইতেছে? আমি যতগুলা কথা বলছি আপনারা বলেন আমার একটা কথা ফালতু, একটা কথার কারণে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। যেগুলোর কারণে নষ্ট হবে এগুলো আপনার মানার দরকার নেই। যেগুলো আপনার কাছে ভাল লাগবে এগুলোর উপর যদি আমল করেন, আপনারা কোন আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথা যদি আপনি আপনার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করেন, আপনি আল্লাহর ওলি হইতে 1 মাসও সময় লাগবে না। 1 মাসও সময় লাগবে না আপনি আল্লাহর ওলি হইতে। তবে আমাদের খাসিয়ত ভালো না, আমাদের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হয় না। এমন 10টা 15টা 20টা মুরাদনগর মাহফিল কম হয়? কম হয় না, হাজার হাজার মাহফিল হয় পুরো মুরাদনগর থানায়। কিন্তু হেদায়েতের আলো এই সিনার ভিতরে সবাইরে গ্রাস করে না, হেদায়েতের নূর সবার সিনাতে লাগে না। এই জন্য মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না। আমি বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের পথে কবুল করে, আমিন। মহিলা বলছে আমি দাসী মানুষ, আমি ওই হুজুরের কাছে গেছি যে হুজুর গতকালকে রাত্রে আমার এই ব্যবসা মালিকের কাছে আসছে। হুজুর আপনার বিষয়ে আমি ছাড়া কেউ জানে না। আমার মালিককে আপনি গতকালকে রাত্রে আসার পর আমি আমার মালিককে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়তে দেখছি না। আমি ফজরের সময় পরে নাস্তা নিয়ে আইসা দেখি আমার মালিক সদ্দায় করে রয়েছে। হুজুর এখন এই কথা এলাকার কেউ বিশ্বাস করে না, আর তার জানাজাতেও কেউ যাবে বলে আমার মনে হয় না। হুজুর চিন্তা করলেন আমি নিজে যাব। হুজুর নিজে জানাজার নামাজে জোহরের পরে সবাইরে ডাকলেন, কেউ আসে না, পুরো মাঠ খালি। হুজুর বলেন আমি ওই মহিলাটাকে নিজে কাফন পরাইয়া দিয়া, তার বান্দা শিরে দিয়া, তারে নিজের হাতে কবর কইরা তারে আমি কাফন দাফন করলাম। জানাজা দেওয়ার মতো মানুষ নেই বিদায় তার জন্য কাফন করে আমি দোয়া করে দিলাম। তাহলে বিনা জানাজার মধ্যে তার দাফন হয়ে গেছে। ও মুসলমান, এমন জীবন গঠন করেন না যে আপনি মরার পরে আপনার জানাজা তো মানছে আইতো না। আবার অনেক মানুষ দেখবেন জানাজার মরার পরে মাইকিংও করা লাগে না, মাইনছের অভাব নাই জানাজার ভিতরে। উনি যখন কাফন দাফন কইরা দিয়া দোয়া কইরা রাত্রবেলা বাড়িতে ঘুমাইছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজ ইমাম সাহেব আসছে, ইরাকের বড় মসজিদের হুজুর নামাজ পড়াইবো। নামাজ যখন পড়াইবো কিন্তু হুজুর মসজিদে ঢুকার সময় দেখে অন্যদিন ফজরের সময় মুসল্লি 2-3 জন 4 জন, আজকে মুসল্লির কোনো অভাব দিই নাই। ওই করুণার সঙ্গে যা হয়েছিল মা গো, যেটি কোনোদিন মসজিদের কান্দা দিয়ে হয়েছে না, জুমার নামাজ 2 রাকাত ফেরে দমুরিয়া গুড়গুড়িয়া বাড়িয়ে গেছে, এডিও জন মসজিদের ভিতরে থুক মুহূর্তে ধরে লাইছে, ডরাইছে। ডর এটা 2-3 দিন লেগে, এরপরে আবার নাই মসজিদের ভিতরে মুসল্লি। এই যে রমজান মাস আইতেছে সামনে, তারাবির নামাজ যা প্রথম 2 দিন মসজিদের ভিতরে এমনে কথা দি কয় না, পরে রোজা 10টা-15টা দাওয়ানের পরে 2 কাতার তারাবির মসজিদে প্রথম তারাবি হলে 1 কাতারও নাই। এ কথা দি কয় না, দি কথা কয় না, ঠিক কিনা? আমি যে মসজিদে পড়াই নামাজ, এই মসজিদের ভিতরে 1 বছর খতম তারাবি হয়েছে। আমার মুয়াজ্জিনে ফাম দিয়ে তারা রাজি করে খতম তারাবি করেছে। আমি এর আগের বার আর পড়াইছি না, সুরা তারাবি এমনি হইতো। পরে আমার কয়েকজন মুসল্লি ধরে হুজুর আপনার ভিতরে সুরা তারাবি যদি পড়তাম পারি আমরা ভালো লাগবো। ইমাম সাহেব খতম তারাবি পড়া হুজুর আমার কাছে কেমন জানি লাগে, আমার কাছে তো ভালো লাগে না। কারণ আমি মোটামুটি গত বছরে যে তারাবি পড়াইছি, সুরা তারাবি খতম তারাবি থেকে 5 মিনিট বেশি সময় লাগে পড়াইছি। ও হুজুর তো কি লেগে জানি ভালো লাগে, কথা দি কয় না দি। কারণ হেতারা জানে যদি আমার ভিতরে যদি তারাবি আমার নাম হত হয় জুমার নামাজের সময় চেয়ারের দিকে সাইয়া সাইয়া ওয়াজ করে আমি হেউজি জুমার নামাজে চেয়ারের দিকে সাইয়া সাইয়া ওয়াজ করিলাম। আমার বহুত মুসল্লি এ জুমা না আইলে পরে জুমা আমার সামনে বয় না, একবার মোটামুটি দূরে দূরে জনের দিকে সাইয়া ওয়াজ না করুন। আমি যদি মসজিদে 5 জুমা না দেয় 5 জুমা, আমার মসজিদের সভাপতি আর কমিটি কয়ে দিচ্ছে আমরা 6 জুমার সময় আন লাগবো মসজিদ। আসলে তেমন গত জুমা গেছি, এর আগে 4 জুমা গেছি। আমার একবার জিজ্ঞেস না হুজুর আইছেন না কি রে, হুজুর আমরা বুঝছি না মাহফিলে মাহফিলে কিছু কয় না। আমি আমার যে কোনো ক্লাসমেট বা লগের সাথী বাইরে ফাড়াই দিই, নামাজ পড়াই না। আমি মাঝে মাঝে জিজ্ঞাই কি নামাজ পড়াইনি, মোটামুটি হুজুর চলে, হুজুর চললে হুজুর আমিন কয় না দাও, কথা কয় না আমিন কয় না দাও, আর জোরে আমিন।
বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন হজ করতে গেছি, জুমার নামাজ পড়াইছে মক্কার ইমাম সাহেব, উনি খুব মুরব্বী মানুষ, হাঁটতে খুব কষ্ট হয়, কেরাত পড়ে রে। একবার আপনার কাছে মনে হবে এমনি কেরাত পড়ে, আমরা ছোট্ট নাতি দেব আবুদ্দা তে নামাজ পড়াইলে তার কাছে ভালো লাগবো। কিন্তু এই বেটাতে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, আচ্ছা নামাজটা বললে সবাবটা কি 1 লক্ষ টাকা দিত না? শুদ্ধ কথা না দেয়। আর আমরা মসজিদের ইমাম সাহেব সূর্য দিন আছে, এ মসজিদের নামাজ পড়ে না, ওই 2 গ্রাম দিয়ে এটা সুন্দর, এটার পিছনে তো নামাজ পড়তো। কথা কন না কা ঠিক কিনা? না না না, নামাজের লেগে শুন না মিয়া, নামাজের লেগে খুশু খুশু অন্তরের ভিতরে যদি আপনার ইখলাসটা ঠিক না থাকে আর নামাজ পড়বেন, আল্লাহু আকবার, নামাজ কে আছে আসেনি? আল্লাহ আমরা হেদায়েতের তৈয়বা নসিব করো। আজকে 2 ওয়াজ করে 2 মাহফিলের ওয়াজ করে বসছে। কয় ওয়াজ? 2 মাহফিলের ওয়াজ শেষ। আল্লাহ আমরা কবুল করুক। শেষ কথা না, কে খিচুড়িকে কাছাকাছি এনে রাখছেন, শেষ করতেছি একটু। ফজরের সময় মসজিদে মুসল্লি কম না বেশি? কথা কয় না কা? কম না বেশি? বেশি। আপনারা মসজিদে কম, ওইখানে হে হুজুরে, হুজুর বলে আমি জিজ্ঞাসা করলাম এ মুসল্লিরা এতদিন তো কইরালাইছি করছি আর না বহু দিয়েছি, আর নাহলে একবার যদি কইরালাই পরে দাওয়াত দিতে না শোনা আমার মুসলমান। এ কবর আছে কিন্তু করতেছি, আপনি শোনেন আমার কইয়া দিচ্ছে আগে দিয়ে দেবো। ও আজকে কত বাইলে নিয়ে ভালো লাগে, আমি এটা বুঝতে বুঝতে শেষ। তবে কালকে দেখো বলি আশায় উঁচিয়ে দেখ গেছি, আমি আশায় গেছি, আমার কথাগুলো হাসির ছলনায় আমি ভালো ভালো কথা বলছি না, এরপরে আপনার বুঝ, আপনি মানলে মানবেন, না মানলে এটা আপনার কথা। আমার জিব্বা তো আর আল্লাহ কাটতো না, আমি বেঁচে গেছি। তখন আপনার কানের ভিতরে গস ঢুকাইব। কি ঢুকাইব? গস। কেন তোরা না কইছিল স্বামী যা যদি শুনছস না ল, এই গস ঢুকাইব, ইন্ডিয়া ঢুকাইব, ইন্ডিয়া বাড়িব, শেষ নাকি না? ইন্ডিয়া বাইর করে সেরা আবার কান্ডারে আগের মতো বানাবে, আবার ঢুকাইব। ব্যথা কত প্রকার কি কি বুঝাল। কবরে গেলে যে ফিডা কম পিডা না, এই ফিডার নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। মায়ের রে মায়ের রে, ঠুনকা কোনো বাস দিয়ে বাড়িতো না, দিয়ে বাইরে এলাম না, দিতে শক্ত বাস ভেঙে দেবো। এলাকা কাঁচা বাসের ঘোরার কথা কইছিলাম, বিরাটি কাছাকাছি তো বাড়িটা দিলে সাইডটা লাগবো, এমন ফিরে ফিরবো কবরে গেলে। আল্লাহ এই শাস্তির নাম দিচ্ছে আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। পানি তীরে সে লাগবো ভিড়ার লগে, আল্লাহ নবীকে পানি দিব, এ পানির নাম তিনাতুল খাবাল। এ পানি খাইবা অন্য জাহান্নামীরা রক্ত আর পুষ খাইবা, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব জিজ্ঞাসা করে মুসল্লিরা তোমরা কেন আজকে ফজরের নামাজে এত মানুষ? একজন দাঁড়ায় কয় হুজুর আজকে স্বপ্নটা বালা দেখছি না। কয় কি স্বপ্ন দেখছ? আমার রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে স্বপ্নের ভিতরে, কি করছস রে কি করছস? তোর একটা জান্নাতি ব্যক্তি রে জানাজার নামাজ ছাড়া দাফন করে দিছস। হুজুর গত 1 মাস এলাকায় কেউ মারা যায় নাই, গতকালকের ব্যবসা মহিলা ছাড়া। হুজুরকে সাবধান, ব্যবসা কইস না। জানোস নি গতকালকে আমি এই মহিলার ঘরের ভিতরে গেছিলাম, মহিলারে যে কইছিলাম তুমি তো বেহায়াপনা করো, আজকে রাত্রে 1000 দিনার আর দিরহাম দিয়ে আমি তোমারে কিনলাম, তুমি ওযু করো নামাজ পড়ো, তারে আমি তওবা করাইছি। আমি বুঝছি না রে, তার ঘর থেকে আমি রাত্র বাইর হয়ে আসার পরে এই মহিলাটা ইন্তেকাল করবে, আর ইন্তেকালের পরেই খারাপ মহিলাটারে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব। ও মুসলমান, এবার ওই পুরা এলাকার মানুষ মিলা ফজরের নামাজের পরে ওই মহিলাটার লাশটা তুই না আবার আমার আল্লাহ তাআলার কাছে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ করে দিছে। আর এলাকার মানুষ কই হুজুর একটা মহিলা বেহায়াপনা কইরা কিন্তু একটা রাত্র শুধু তওবা করার কারণে আল্লাহ যদি তারা জান্নাতি বলে ঘোষণা দেয়, তাহলে আমরা এত গুনাহ করলাম। আপনারা কোন বাবারা, আমরা যদি গুনার জন্য আজকে তওবা করি, আমার আল্লাহ আমরাও মাফ করতে পারে কি পারে না? আমরা আম্মা আব্বারা আমরা খাওয়াইতে যায় কত
গুনাহ করছে, কত নামাজ ছাড়ছে। আজকের মাহফিলে আমরা দোয়া করাম, সাতপুরার গোরস্থানে যার মা শুয়ে রয়েছে, যার বাপ শুয়ে রয়েছে, দাদা দাদি আত্মীয় স্বজন শুয়ে রয়েছে, আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানায়। আমি জানি না কে কত টাকা দান করছে, এই কবরের কথা স্মরণ করে, আল্লাহর দিনের কথা স্মরণ কইরা দুনিয়া আখিরাতকে সুন্দর করার জন্য আমি আর 5টা মানুষটাই শেষ বেলায় মসজিদের মধ্যে 5,000 করে টাকা দান করবে। পারলে এখন দিবে, না পারলে 5 মাস 6 মাস পরে দিবে, না পারলে 1 বছর পরে দিবে। কে দিবেন 5,000 টাকা মসজিদের জন্য? 1 নম্বর আমার আব্বা জান বাবা জান দান করবো, সুস্থ মানুষ। নাম কি? জালালউদ্দিন সাহেব। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব জালালউদ্দিন সাহেব দান করো 5,000 টাকা। বংশের কবর আযাব মাফ করো, শরীর স্বাস্থ্যের মধ্যে প্রশান্তি দান করো। 2 নাম্বার কে দান করবে 5,000 টাকা। পারলে 2 মাস পর, 5 মাস পর, 6 মাস পর দান করবেন, অসুবিধা নাই। কে দিবে? বলে হুজুর আমার মা নাই, দোয়া করেন। আমার বাবা নাই, দোয়া। এ আমার যুবক বারাম, 10-15 হাজার টাকা বাজেট করো কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য। দেরে যুবক, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। তবুও নিয়ত করবি এখন থেকে যে টাকাগুলো আলাদা করবা, এখান থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবা, ওই টাকাটা দিয়া মক্কা মদিনা যাইবা, নিয়ত করবা। হুজুর কেন? কেন বাবা জানো? আল্লাহর নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করবা মক্কা মদিনা যাইতে। যদি তুমি টাকা নাও জমাইতে পারো, মক্কা মদিনা না যাওয়ার আগে মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হইয়া যাইব। ও বাবা, মদিনা শরীফের ভিতরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কোবা, মানে আপনার মসজিদটা যে নাম এই নামে নাম। ওই কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। জোরে কি মারহাবা কইতেন না? আমি কোবা মসজিদের ভিতরে যাইয়া 2 কইরা 4 রাকাত, 3 4 12 রাকাত, তাহলে প্রতি 2 একটা করে উমরা। আমি 12 রাকাত পড়া লাইছি। আমার লগে আমার লন্ডনে একটা বাবা ছিল, বেটা আমার জিগায় কয় রাকাত? আমি কই 12। কই তুমি তো তাইলে 6 হজে সওয়াব মক্কায় যাওয়ার আগে এনে ভাইয়া লাইছ। আমি কই হুজুর, ও আব্বা দোয়া কইরে, আমি এই মক্কায় যাইও আমি প্রত্যেক দিন একটা উমরা হজ করতে চাই। ও বাবা, আল্লাহ তাআলা আমার অল্প বয়সে শক্তি যা দিছে, ওই শক্তিটা দিয়া প্রত্যেক দিন সকালবেলা ঘুমাইয়া, সকালবেলার পরবর্তী সময় জোহরে খানা খাইয়া, জোহরের থেকে আসর পর্যন্ত সময় ওই জায়গায় কম, আসরের পরে সময় বেশি, 1 ঘন্টার মতো রেস্ট নিয়া বাইর হইয়া যাইতাম মক্কার উদ্দেশ্যে। আর আমি বাইর হনের কাম নাই। আমার যে ফাঁকি লিয়ে গেছিল, আমি উমরাত গেছি, আমার মা লন্ডনের মঞ্চেস্টার থাকে, মনোয়ারা খাতুন আর ওনার হাজবেন্ড, তারা নিয়ে আমার রাখছে যে গড়িওয়ালা একটা টাওয়ার আছে না, মানে এর থেকে নামলে মক্কা, এটাত নামাজ চলে, মক্কাত নামাজ চলে, সমান সোয়া। মারহাবা কয় না দাও তো। নামলো এলাকার লেট নেই, নাইমা মক্কা শরীফের ভিতরে 2 মাগরিবের নামাজটা শেষ কইরা তাড়াতাড়ি ইব্রাহিম খলিল রোড থেকে গাড়ি নিয়ে চলে যাইতাম আয়েশা মসজিদ। এশারের নামাজের আগে উমরার কাপড় বাইন্দা 2 রাকাত নামাজ পড়ে আবার এশারের লগ মক্কায় আই আবার মাশাআল্লাহ সুন্দর করে এশারের নামাজ যদি জামাত পাইতাম তাহলে নিজে নিজে পইরা সুন্দর কইরা হজ শুরু করে দিতাম। রাত 11টা 12টার মধ্যে শেষ হয়। 10 দিন আসিলাম, 10 দিনে 10 উমরা। আমার লগের কয়েকটা জিগা, তোমরা করে কিটা করবি, একলা করে করবি কি? আমি কইলাম আমার শরীরে অন শক্তি আছে, অন করতাম পারি। আমার লগে ঘুরে আছে সামদিনের বাড়ি। আমি কি কয়টা হয়েছে? একটাই তো শেষ, আর হয় না, একটাই যান শেষ। আমি কইছি আমার দোয়া করেন। আর মজার খবর কি, এই 10 দিনে 10 বার হাজরা আসওয়াদ 70টা উমরা হজ করছেন। গাড়ি চলছে ওই দি তারা কটলা দি মতল্লা। আচ্ছা, হাজরা আসওয়াদ 70টা চুমা দিতে হুজুর কি কষ্টটা করা লাগে? 10 দিনে 10 বার উমরা, 10 বার চুমা। শক্তিটা কিতে কথা কয় না। যেদিন বিদায়ী তাওয়াফ করি, এদিনও বিদায়ী তাওয়াফ করে আইতে একটা চুমা দিয়েছি। এদিন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আমি চিন্তা করছি না, 10 বার এই যে চুমা দিছি বেইনসাফ হয়ে যেতেছে রে। কারণ একবার চুমা দিলে তো সব গুণা শেষ। কারণ আমি যদি চুমা দিতে যাই, আরেকজনের চুমা দিতে কষ্ট হয়ে যাবে। মানে আবার মনটা চায় না, মনটা চায় আরেকবার চুমা দিই হইলাই।
কারণ এটা কি মজার একটা জায়গা। বাংলাদেশের কথা মনে হইতে পারেন আপনি, কথা কয় না দিই। এই সৌদি আরব যারা কাজকর্ম করে এরা একদিন সুযোগ পাইলে এই যে অবসর ভাল লাগতেছে না, যাই এর বাপের লেগে কোমরা করে এলাম, মার লেগে কোমরা করে এলাম, দাদার লেগে একটা করে, দাদির লেগে একটা করে, বোর লেগে একটা করে, পুতির লেগে একটা করে। আপনারা সৌদি আরব যে কামাই যদিও কম হয়, তাহলে মোটামুটি হজটি করার কারণে এর লাভটা কি কম না বেশি? এতরে কম না বেশি? তাহলে বাবারা, বন্ধুরা আমার, এবার আপনারা বলেন, এ যুবক ভাইয়েরা, কক্সবাজার যাওয়ার চাইতে মক্কা মদিনা যাইলে লাভ আছে না নাই? জোরে কয় না লাভ আছে না নাই? এই জন্য যারা যারা মক্কা মদিনা যাইতে চান আমার লোক একটু মহাব্বতে কইবেন।